নমস্কার বন্ধুরা। ভালো মানুষগুলোই বেশি দিন পৃথিবীতে থাকে না, ভগবান রাখে না। ভগবান খুব তাড়াতাড়ি তাদের কাছে ডেকে নিয়ে যায়, কারণ এই পৃথিবীতে এত পাপ, এত পাপিষ্ঠা বা পাপী, এত নরকের কীট তৈরি হয়েছে, যাদের মধ্যে আর ভালো মানুষদেরকে রাখতে ভগবান পছন্দ করছে না, তাই কিন্তু তুলে নিচ্ছে। আজকে আমি কাকে নিয়ে কথা বলতাম না, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে দিদিভাই এই দিদিটার কী হয়েছে সেটা জানার জন্য। আমি ছোট্ট একটা ভিডিও করব, কারণ আমার শরীর খুব একটা ভালো না। তোমরা জানো যে এত বড় একটা অপারেশনের পর শরীরের অবস্থাটা কী থাকে। তো আমার শরীর খুব ভালো নয়, তারপরেও আমাকে কিছু কথা বলতে হচ্ছে। যে যার আপনজন হারায় শুধুমাত্র সেই পরিবারের মানুষগুলোই জানে, বা সেই পরিবারের সবথেকে যে কাছের মানুষ, তার হাজব্যান্ড বা তার বাবা মা, এরাই জানবে যে যার যায় তার কতটা যায়। আর কিছু মানুষ শুধুমাত্র ভিউজের জন্য সেই মানুষটাকে নিয়ে, যে মানুষটা পৃথিবীতে নেই তাকে নিয়ে এতটা চর্চা করছে, এতটা সমালোচনা করছে, করে করে ভিউজ কামাচ্ছে, লাখ লাখ ভিউজ কামিয়ে সেই তারই কাছের মানুষদেরকে আঘাত দিয়ে ফেলছে। তো আমি কথা বলছি আলপনা রবির আলপনাকে নিয়ে। আমার কোনোরকম কোনো ইন্টেনশন ছিল না এই বিষয়টা নিয়ে ভিডিও করার। আমাকে জিজ্ঞেস করা ছিল কী হয়েছিল। তো এই দিদিভাইটা মারা গেছে, কীভাবে মারা গেছে কি না আমি অত ডিটেলস জানি না। শুনেছি নানান রকম রোগ ছিল, থ্যালাসেমিয়া ছিল, গল ব্লাডারে স্টোন ছিল, জন্ডিস ছিল, নানান ধরনের রোগে অ্যাটাক হয়েছে। তো অনেকে ভিডিও করছে যে বিনা চিকিৎসায় নাকি আলপনাকে মেরে ফেলা হয়েছে, ওর হাজব্যান্ড মেরে ফেলছে, এরকমভাবে আর কি ভিউজ কামানোর জন্য যা খুশি তাই করছে। তো সবাইকে আমি একটাই কথা বলবো, যারা যতটুকু জানো না বা যতটুকু জানো ঠিক ততটুকু নিয়ে কথা বলো, যতটুকু জানো না তার বাইরে আমার মনে হয় কথা বলা উচিত না সে বিষয়টা নিয়ে। কারণ তার হাজব্যান্ডের থেকে বা তার মায়ের থেকে তোমাদের দরদ এতটাও বেশি হয়ে যায়নি যে তোমরা মানে মানে তাদের থেকে তোমরা বেশি তাকে ভালোবাসতে। তাহলে তোমরা এতদিন কোথায় ছিলে? আজকে ওরা 1.5-2 মাস ধরে ভিডিও দিচ্ছে না, বা চিকিৎসা চলছে কি চলছে না, যখন ওরা ভিডিওতে বলেছিল 1 মাস আগে 1.5 মাস আগে যে এই প্রবলেম হয়েছে, তখন তোমরা কেন পাশে দাঁড়াওনি গিয়ে? তখন তোমরা কেন গিয়ে বলোনি চলো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি? আসলে না, তোমরা বুঝতে পারোনি যে মানুষটা মারা যাবে, তাকে নিয়ে এত ভিউজ কামানো হবে। তোমরা ভেবেছো যে ও শরীর খারাপ তো হতেই পারে, মানুষেরই তো শরীর খারাপ হয়, কি আছে যায় তাতে, তাই না? তো যখন তখন পাশে দাঁড়াওনি, এখন মানুষটা নেই কোথায় এই মুহূর্তে আমাদের সবার উচিত ওই মানুষটার কাছের মানুষ, তার হাজব্যান্ড, তার মা একদম নিঃস্ব হয়ে গেছে, তার হাজব্যান্ড স্ত্রীকে সদ্য স্ত্রীকে হারিয়েছে, তাদের যে কতটা কষ্ট হচ্ছে, কতটা যন্ত্রণা হচ্ছে সে পেয়ে, সেই যন্ত্রণার ভাগ যখন কেউ নিতে পারবে না, তখন সেই মানুষগুলোকে নিয়ে আমার মনে হয় না সমালোচনা করে ভিউজ কামিয়ে, রেভিনিউ কামিয়ে, সেই টাকা দিয়ে চব্যজস্য গেলাটা খুব একটা মনুষ্যত্বের কোনো পরিচয় দেওয়া হয়, তাই না? লাখ লাখ ভিউজ কামাচ্ছ, কিসের জন্য ভিডিও করছো? কিসের জন্য ভিডিও করো? পজিটিভলি করো। সেই মানুষটা নেই পৃথিবীতে, তাকে নিয়ে কোনো রকম কোনো এমন কোনো কথা ছড়িও না যে সে বিনা চিকিৎসায় মারা গেছে। কোনো বাড়ির লোকই না চায় না, জানো তো, যে বিনা চিকিৎসায় মারা যাক, কেউ চায় না। তারা কি চুপচাপ বসেছিল না, তারাও চেষ্টা করেছে। চেষ্টার কিছুটা সময়ের দরকার। 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে না একটা মানুষের সব রোগ সেরে যায় না। তার আয়ুটাই ছিল এতটা, এইটুকু টাইম ছিল তার আয়ু। কারণ এই পৃথিবীতে যে বললাম পাপিষ্ঠায় ভরে গেছে মানুষ মরে গেলে সেটা নিয়েও ভিউ কামাতে ছাড়ে না, আর কি বাকি রয়েছে বলো? তো পাপিষ্ঠায় এতটা পরিমাণ ভরে গেছে সমাজটা যে ভালো মানুষকে ভগবান আর রাখতে চাইছে না। পৃথিবীটা এত মিথ্যাবাদীতে ভরে গেছে, এতটা জঞ্জালে ভরে গেছে, যেখানে আর ভগবান চায় না যে ভালো মানুষগুলো থাক, তাই ভগবান নিয়ে নিয়েছে। তো আমি সব থেকে একটাই কথা বলবো, যারা এই নেগেটিভ ভিডিও করছো তারা নেগেটিভ ভিডিও না করে যদি পারো পাশে থাকো, সাহস যোগাও। কারণ কাছের মানুষ চলে গেলে তখন একটু সাপোর্টের ভীষণ দরকার পড়ে। তখন মনে হয় যে না, একটু ভালোবাসলে কেউ মনটা শান্তি পায়, একটু যদি কেউ সাহস দেয় তাহলে ভালো লাগে। সে কত টাকা ইনকাম করে, কত টাকা করে না, সেই বিষয় নিয়ে এত তোমাদের মাথা ব্যথার দরকার নেই। সে আজকে এই জায়গাতে এসেছে তার পরিশ্রমের দ্বারা এসেছে, সে কারো মাথায় বাড়ি দিয়ে এই জায়গাতে আসেনি। কিন্তু সে যখন ভালো জায়গাতে এসেছে, তাকে ভালোভাবে যখন সাপোর্ট করতে পারছো না, যে মানুষটা পৃথিবীতে নেই, সেই মানুষটাকে নিয়ে চর্চা করে তার কাছের মানুষদেরকে আঘাত দিও না। আলপনা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আলপনার আত্মার শান্তি কামনা করি। কারণ ও এই জন্মে অনেক কষ্ট পেয়েছে, আর এই পৃথিবীতে এই মহামানব কুলে যেন আর তাকে জন্ম নিতে না হয়, সেজন্য সুস্থভাবে ভগবানের কাছেই থাকতে পারে। কারণ অনেক কষ্ট, একটা মানুষ পৃথিবী থেকে চলে যাওয়া, মৃত্যু যন্ত্রণা যে কতটা কষ্টের, সেটা শুধু যেই মানুষটার মৃত্যু হয় শুধু সেই মানুষটাই বলতে পারবে। আমাদের সামনে একটু কেটে গেলে তার ব্যথা কতটা হয়, আর একটা প্রাণ পাখি নিঃশ্বাসটাই দেহ থেকে চলে যায়, তার যে কতটা কষ্ট সেটা যার ওপর থেকে যায় সেই বুঝতে পারে।
তো এই মহামানব কুলে যেন আর এই পাপি কুলে যেন আর মানুষ হয়ে জন্ম নিতে না হয়, সে যেন সুস্থভাবে যেখানে আছে ভালো থাকে। আর আমি চাইবো তার বাড়ির লোকজন যারা আছে তারা যেন মাথা ঠান্ডা করে সবটা সামলে নেয়, কারণ যে চলে যাওয়ার সে চলে গেছে। তাই এখন এই মুহূর্তে আলপনার মাকে দেখার দায়িত্ব হচ্ছে তো আলপনার হাজব্যান্ডের, কারণ আলপনার মায়ের আর কেউ নেই। তোমরা প্লিজ আলপনা দাদাভাই তোমাকে একটাই রিকোয়েস্ট করব, তুমি প্লিজ তোমার শাশুড়ি মায়ের পাশে থাকো, কারণ উনি ভীষণ পরিমাণে ভেঙে পড়েছে। ওনার তোমার সাপোর্ট এখন ভীষণ পরিমাণে দরকার। তোমরা কে কী বললো কোনো কথায় কান্না দিয়ে নিজের মতো করে নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করো। জানি ভালো থাকা যায় না, তবুও চেষ্টা করতে হবে, বাঁচতে হবে, খেতে হবে। যে চলে যায় সে তো চলে যায়, তারপরেও যারা থেকে যায় তাদেরকে খেতে হয়, ঘুমোতে হয়, হাসতে হয়, কান্না করতে হয়, তার মধ্যে দিয়ে সব কিছু করতে হয়। তাই কারোর কথায় কোনো কিছু গায়ে মেখো না। মানুষ অনেক কিছু বলবে, সব কথায় গায়ে মেখো না, শুধু সুস্থভাবে বাঁচো, এটুকুই বলবো। যে চলে যাওয়ার চলে গেছে, আমি এটুকুই বলতে চাই, আর বেশি কিছু বলতে চাই না।